সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় কংগ্রেসের তরফ থেকে আসন সমঝোতা সম্পূর্ণ হয়েছে এবং কে কোন কেন্দ্রে প্রার্থী হবে তা নিয়েও আলোচনা সম্পূর্ণ হয়েছে। আজ জাতীয় কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গের যে 12টি কেন্দ্রে প্রার্থী দেবার জন্য অনুমোদন পেয়েছে এবং জোটদের আলোচনা সম্পূর্ণ হয়েছে, সে 12টি কেন্দ্রের প্রার্থীর তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করবে। তার পূর্বে আমার কাছে যে তথ্য রয়েছে সে তথ্য অনুযায়ী যে কটি আসনে কংগ্রেসের তরফ থেকে যাদেরকে প্রার্থী দেওয়া হবে তার নাম আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাছাড়াও আইএসএফের তরফ থেকে চূড়ান্ত হয়েছে কিছু সিদ্ধান্ত এবং যার মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল, অর্থাৎ ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল যে ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকী প্রার্থী হবে, তা ও ফাইনাল হয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হচ্ছেন। এখন এই লোকসভায় নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে জিততে পারবে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন আমরা দেখে নেব 2024 লোকসভার জন্য যে 12টি আসন জাতীয় কংগ্রেসের তরফ থেকে আসন সমঝোতায় ফাইনাল হয়েছে এবং এই 12টি আসনের মধ্যে 8টি আসনের প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়েছে। এই 8টি আসনে যে সমস্ত প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তা হলো দার্জিলিং থেকে বিনয় তামাং, রায়গঞ্জ থেকে আলী ইমরান রামোজ, এখান থেকে দীপা দাসমুন্সি হতে পারে বলে শোনা যাচ্ছিল, কিন্তু তা নয়, নতুন প্রার্থী হচ্ছে আলী ইমরান রামোজ। এবং মালদা উত্তর থেকে প্রার্থী হচ্ছে মুস্তাক আহমেদ, মালদা দক্ষিণ থেকে প্রার্থী হচ্ছে ঈশা খান চৌধুরী, বহরমপুর থেকে এটা কনফার্ম অধীর রঞ্জন চৌধুরী, কলকাতা উত্তর থেকে প্রদীপ ভট্টাচার্য এবং পুরুলিয়া থেকে নেপাল মাহাতো, বীরভূম থেকে মিল্টন রশিদ। বাকি থাকছে ঘাটাল, বর্ধমান, দুর্গাপুর, জঙ্গিপুর ও রানাঘাট। এই 4টি আসনে কে প্রার্থী হবে তা আলোচনা সম্পূর্ণ হলে আজ সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করবে জাতীয় কংগ্রেস।